ওকে, তো আগের দিন আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম, আজকেও কিছু অঙ্কই আমরা করব। স্যাম্পলিং মানে সিরিজ অফ প্রবলেমস আমরা সলভ করব। দেখ, নেক্সট যে অঙ্কটা আমরা যাচ্ছি সেটা খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক। লেটস সি। এইসব অঙ্ক হয়েছিল। আচ্ছা, যারা ফর্ম, এইটা একটা দারুণ অঙ্ক, আমি স্টার্ট করছি। দেখ, এক্স আর ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, দুজনেরই পিডিএফ এর স্ট্রাকচারটা একই রকম। এটা কি ডিস্ট্রিবিউশন? এটা ডেফিনেটলি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দেখাই যাচ্ছে। আমাকে বলছে এক্স বাই এক্স প্লাস ওয়াই এর ডিস্ট্রিবিউশন কি হবে আর এক্স প্লাস ওয়াই এর ডিস্ট্রিবিউশন কি হবে বার করতে হবে। ঠিক আছে, একদম আমি পেন পেপারে করছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখ, স্টেপ নাম্বার 1, এক্স আর ওয়াই এর জয়েন্ট ডিস্ট্রিবিউশনটা আমি দেখব। দুজনেই এক্সপোনেনশিয়াল, আলফা ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স ইন্টু আলফা ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা ওয়াই। সো কত হচ্ছে? আলফা স্কোয়ার ই, সরি, মাইনাস আলফা কমন নিয়ে এক্স প্লাস ওয়াই। পাশে রেঞ্জ লেখা মাস্ট, দুজনেই যেহেতু এক্সপোনেনশিয়াল তাই এক্সটাও গ্রেটার দ্যান জিরো, ওয়াইটাও কিন্তু গ্রেটার দ্যান জিরো। স্টেপ নাম্বার 1 ডান। এইবার স্টেপ নাম্বার 2, এক্স ওয়াই থেকে আমি ম্যাপিং করছি। ম্যাপিং করে যাচ্ছি কোথায়? ইউভি। গেলাম, ইউ কত আমাকে বার করতে বলছে? এক্স বাই এক্স প্লাস ওয়াই এর ডিস্ট্রিবিউশন, আর বলছে এক্স প্লাস ওয়াই এর ডিস্ট্রিবিউশন বার করতে হবে। এবার যদি অঙ্কটাতে বলেও দিত, আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য বলছি, যদি শুধুমাত্র বলতো যে অবটেন দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স বাই এক্স প্লাস ওয়াই, তাহলে নয় আমরা ইউ কে ধরতাম এক্স বাই এক্স প্লাস ওয়াই, বাট ভি কে আমরা কি ধরতাম? ইনটিউটিভলি কি ধরলে ভালো হতো? ভি কি মনে হয়, বলতে পারবি? ভি আমাকে এইটাই ধরতে হতো। কেন বলতো? তার কারণ 1 নম্বর এর নিচে এক্স প্লাস ওয়াই আছে, নাম্বার 1 কারণ। নাম্বার 2 কারণ এর মাথাতেও একটা এক্স প্লাস ওয়াই আছে, রিপ্লেস করতে সুবিধা হবে অ্যালজেব্রিক্যালি। অলদো অলদো আই ক্যানট সে এটা কোনো একটা স্পেসিফিক থাম্ব রুল, ইটস জাস্ট ইনটিউশন। স্যাম্পলিংয়ে কিন্তু অনেকটা আমাদের ইনটিউশন দিয়ে কাজ করতে হবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। ঠিক আছে, ধরলাম। এইবার আমার নেক্সট কাজ কি? আমি ইউভি ধরার পরে, নেক্সট কাজ হচ্ছে এক্স আর ওয়াই এই জিনিসগুলোকে ইউ আর ভি এর টার্মসে কনভার্ট করা। এক্স আর ওয়াই এইগুলোকে ইউ আর ভি এর টার্মসে আমাকে কনভার্ট করতে হবে।
এক্সটা কত, ইউ ইন্টু এক্স প্লাস ওয়াই মানে ভি, আর ওয়াইটা কত, ভি মাইনাস এক্স, তার মানে ভি মাইনাস ইউ ভি, দ্যাট ইজ ভি কমন নিলে 1 মাইনাস ইউ। ওকে, এবার someone tell me what will be the Jacobian of transformation? Del old, del new, del old, del new, del old, sorry, del old, del new, del old, del new। এবার বল জ্যাকোবিয়ানটা কত হবে? del x del u definitely v, del x del v কত, definitely u, del y del u কত বলতে পারবি? মাইনাস ভি। এক্স্যাক্টলি, মাইনাস ভি। আর del y del v কত? 1 মাইনাস ইউ। এক্স্যাক্টলি। ফাইনাল জ্যাকোবিয়ান তাহলে কত হচ্ছে? এটাকে বলেছিস তোরা ভি, এটা ইউ, ডেল বাই ডেল ইউ মানে কত বললি? মাইনাস ভি, ভালো কথা। আর এটা কত ফাইনালি? 1 মাইনাস ইউ। কত? ভি মাইনাস ইউ ভি, মাইনাস অফ প্লাস ইউ ভি, ভি। এবার মাই কোয়েশ্চেন, মড জ্যাকোবিয়ান তাহলে কত হবে? ভি না মড ভি? মড জ্যাকোবিয়ানটা কত হবে, ভি নাকি মড ভি? মড ভি। ঠিক করে দেখে বল। ও না না না, ভি ভি ভি। ভিটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স এক্সপোনেনশিয়াল, এক্সটাও মোর দ্যান জিরো, ওয়াইটা এক্সপোনেনশিয়াল, ওয়াইটাও মোর দ্যান জিরো। তাহলে ডেফিনেটলি এক্স প্লাস ওয়াইটা মোর দ্যান জিরো, তাহলে ভি পজিটিভ। তাহলে ওপরে আমি মড চাপাই কি না চাপাই, ইমমেটেরিয়াল, সো মড ভি ইজ ভি অ্যাজ ভি ইজ গ্রেটার দ্যান জিরো। আমি বারবার করেই বলেছি স্যাম্পলিং আদতে একটা মেকানিক্যাল টপিক, বাট ইউ জাস্ট নিড টু নো দ্য অ্যানাটমি অফ দ্য সাবজেক্ট। ওকে, অনেকটা ইলিশ মাছের মতো, খুব ক্রিটিক্যাল মাছ বলে মনে হয়, কিন্তু যে জানে কাঁটাগুলো কি সিকোয়েন্সে আছে তাকে ইলিশ মাছ হওয়া কোনো ফ্যাক্টর নয়, যে জানে না তার গলায় কাঁটা ফুটতে বাধ্য। অলদো আই ডোন্ট লাইক ইলিশ, সেটাও বলে দিলাম, বাট আই লাভ স্যাম্পলিং। এনিওয়েজ, স্যাম্পলিং এর একদম মজাটা হচ্ছে সিকোয়েন্সটা খুব সুন্দর, ব্যাপারটা বুঝে গেলে স্মুথ, কিচ্ছু নেই টপিকটার মধ্যে, পরপর পরপর, যেমন দু একজন বুঝে গেছে একদম সুন্দর করে। এনিওয়েজ, এইবার নেক্সট স্টেপ কি, এক্স ওয়াই এর যে অরিজিনাল পিডিএফটা আছে সেখানে ইউভির টার্মসগুলো আমি রিপ্লেস করে দেবো, আর তার সঙ্গে জ্যাকোবিয়ানকে আমি মাল্টিপ্লাই করব। সো join PDF of U and V is given by alpha square e to the power minus alpha, x plus y would be replaced by v, করলাম, সঙ্গে মড জ্যাকোবিয়ানটা মাল্টিপ্লাইড হচ্ছে v, হলো, দ্যাটস ইট। এবার কেউ বলতে পারে এখানে তো কোনো ইউ নেই, পাশে কিন্তু রেঞ্জ লিখতে হবে আমাকে ইউভি। বল ইউ এর রেঞ্জ কি আর ভি এর রেঞ্জ কি, দেখে এটা কে বলতে পারে? U lies between 0 and 1. এক্স্যাক্টলি, আর U- V 0 to infinity. পারফেক্ট। ইউটা হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়াই, সব কটা পজিটিভ, সো দিস ইজ আ পজিটিভ ফ্র্যাকশন এক্স বাই এক্স প্লাস ওয়াই, কারণ এক্স এর ভ্যালু ডেফিনেটলি লেস দ্যান এক্স প্লাস ওয়াই হতে বাধ্য, তাই এক্স বাই এক্স প্লাস ওয়াই দিস ইজ অলওয়েজ লেস দ্যান ওয়ান and the whole quantity is always greater than 0, so obviously this is a positive fraction, 0 less than u less than 1। আর এটা
দুটোই পজিটিভ, এক্স মোর দ্যান জিরো ওয়াই মোর দ্যান জিরো, তাহলে ওদের যে সাম সেটা মোর দ্যান জিরো, সো ভি ইজ স্ট্রিক্টলি পজিটিভ। ইউ এর রেঞ্জ 0 থেকে 1 আর ভি এর রেঞ্জ স্ট্রিক্টলি পজিটিভ। এইবার কেউ কোয়ারি করতেই পারে এখানে তো আমি দেখতে পাচ্ছি কোনো ইউ নেই, তাহলে ইউ কোথায় গেল? এটা একটা জয়েন্ট পিডিএফ, তো এখান থেকে আমি ইউকে বার করতে পারি। কি করে করব? ভি এর ওপর আমি যদি ইন্টিগ্রেট করি এই জয়েন্ট পিডিএফটাকে, then definitely I'll get back the distribution of u. v এর রেঞ্জ কত? 0 to infinity, আলফা স্কয়ার গেল বাইরে, ভেতরে v e to the power minus alpha v dv। বল এইটার উত্তর কত বলতে পারবি? এক সেকেন্ডে বল। 1/alpha। ওই ঠিক করে বল। 1. 1 the gamma integral তো v to the power 2 minus 1 gamma 2 by alpha square into বাইরে আছে আরেকটা alpha square, gamma 2 মানে 1, সব কেটে গিয়ে 1 হয়ে গেল। এইবার তাহলে মজার ব্যাপার খেয়াল কর, FUU 1 পাচ্ছি, তার মানে বাকি যে পিডিএফটা এখানে পড়ে আছে সেটাই পুরোটা হচ্ছে ভি এর পিডিএফ। তার মানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি, আমি লিখতে পারি FUV UV, তাকে দেখা যাচ্ছে FUU ইন্টু FVV, যেখানে FUU কত? 1 if 0 less than u less than 1, FVV কত? আলফা স্কোয়ার e to the power minus alpha v, যেখানে ভিটা মোর দ্যান 0। ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি ইউটা কি ফলো করছে বল, ইউ কি ফলো করছে? Uniform Uniform. 01. ইউনিফর্ম 01। ভি কি ফলো করছে? সরি, একটা ভি মাল্টিপ্লাইড আছে এখানে, বল ভি কি ফলো করছে? এটা কোন ডিস্ট্রিবিউশন? gamma 2 alpha। হ্যাঁ গামা আলফা কমা পি আমরা লিখি আলফা কমা 2, আর কি ইউ এন্ড ভি দে আর ইন্ডিপেন্ডেন্ট, অ্যাবসলিউটলি। ঠিক আছে, দেখ ছন্দ মিললেই কোনো ফ্যাক্টর নয়, হয়ে গেল। সো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিমার্ক পাওয়া গেল, x plus y is independent of x by x plus y। ঠিক আছে, সুন্দর অঙ্ক, সুন্দর উত্তর, পারফেক্ট। এইবার এই টাইপের অঙ্ক আমার নোটসে ব্যাক টু ব্যাক করা, এখন ক্লাস হলে সব অঙ্ক করাতাম, ব্যাচ নয় বলে জাস্ট দেখতে হচ্ছে। তারপর আসে এই অঙ্কটা, একই রকমের অঙ্ক, সিরিজ অফ সেম কাইন্ড অফ প্রবলেমস। এক্স ফলো করে গামা আলফা কমা পি ওয়ান, ওয়াই ফলো করে গামা আলফা কমা পি টু। তাহলে 1 সেকেন্ড বার করতে বলছে এক্স প্লাস ওয়াই এর সঙ্গে এক্স বাই এক্স প্লাস ওয়াই এদের ডিস্ট্রিবিউশনটা কি হবে? স্টেপ নাম্বার 1, এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ লিখছি। এক্স এর জয়েন্ট পিডিএফ কত? গামা আলফা কমা পি আছে, আলফা টু দি পাওয়ার পি ওয়ান বাই গামা পি ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার পি ওয়ান মাইনাস ওয়ান। তার সঙ্গে ওয়াই এর পিডিএফটা মাল্টিপ্লাইড হলো, একসঙ্গে গুণফুন হয়ে একটা এরকম স্ট্রাকচার নিয়েছে। ঠিক আছে, দেখ ভালো করে
স্যাম্পলিং এর অঙ্ক মানেই কিন্তু প্রতিটা পিডিএফ গুলোকে একটু মাথায় রেখে প্রপারলি সাজিয়ে গুছিয়ে লেখা, নাহলে কিন্তু অঙ্ক পুরোপুরি ঘেটে যাবে। ঠিক আছে? স্টেপ নাম্বার 1 ডান। এইবার স্টেপ নাম্বার 2, এক্স ওয়াই থেকে আমি ম্যাপ করে যাচ্ছি কোথায়? ইউভি তে। ইউ কত? ইউ হচ্ছে এক্স প্লাস ওয়াই, ভি কত? এক্স বাই এক্স প্লাস ওয়াই। হলো 1 সেকেন্ড আগের মতো, এক্স ইকুয়াল টু ইউভি, কেন এটা বলেছি, আর ওয়াই ইকুয়াল টু ইউ ইন্টু 1 মাইনাস ভি। একইভাবে জ্যাকোবিয়ানটা বেরোবে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের উল্টো ধরেছে প্রবাবলি, ইউটা এক্স প্লাস ওয়াই আর ভিটা এক্স বাই এক্স প্লাস ওয়াই, নাকি আমি কি উল্টো ধরেছিলাম ওখানে অঙ্কটা? একই জিনিস, ঠিক আছে। এনিওয়েজ, মাইনাস ইউভি মাইনাস ইউ প্লাস ভিউ, এখানে মাইনাস ইউ এসছে, দ্যাটস ইট, একই জিনিস। ঠিক আছে, তারপর আগের অঙ্কটা। ঠিক আছে, উল্টো ধরেছে। একবার দেখতে কোনো ভুল করেছি কিনা, জাস্ট চেক করবি। এনিওয়েজ, এক্সটা ইউভি, ওয়াইটা ডেফিনেটলি তাহলে কি হবে? ইউ মাইনাস এক্স, দ্যাট ইজ ইউ মাইনাস ইউভি, ইউ কমন নিয়ে 1 মাইনাস ভি, সেম থিং, কোনো আপত্তি নেই। জ্যাকোবিয়ান বার করলাম, কত এলো? মাইনাস ইউ। মড জ্যাকোবিয়ান নিলে কত হবে? ইউ হবে। গল্প শেষ। এইবার অন্য গল্প শুরু। দেখ, একটু কমপ্লিকেটেড গল্প, বুঝতে না পারলে জিজ্ঞেস করবি। এবার নেক্সট কাজ কি? প্রতিটা এক্স ওয়াই কে রিপ্লেস করতে হবে ইন টার্মস অফ ইউভি। প্রথমে কোনো এক্স ওয়াই নেই, যা আছে রেখে দিয়েছে। তারপরে এক্স প্লাস ওয়াই মানে কত? ইউ, রিপ্লেস করেছে। তারপর এক্স মানে কত? ইউভি, কত আছে? ইউভি টু দি পাওয়ার পি ওয়ান মাইনাস ওয়ান। দেন কত? ওয়াই মানে কত? ইউ ইন্টু ওয়ান মাইনাস ভি, ইউ ইন্টু ওয়ান মাইনাস ভি মানে ইউ মাইনাস ইউভি, হোয়াট এভার, একই জিনিস, টু দি পাওয়ার পি টু মাইনাস ওয়ান। করলাম। এবার গুণ করে ছাড়িয়ে লিখছি সব। ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইউ, ইউ টু দি পাওয়ার, সবকিছু কমন নিয়ে কত হবে? পি ওয়ান প্লাস পি টু মাইনাস ওয়ান, ইন্টু কি পড়ে আছে? ভি টু দি পাওয়ার পি ওয়ান মাইনাস ওয়ান, আর কি পড়ে আছে এখান থেকে? ওয়ান মাইনাস ভি টু দি পাওয়ার পি টু মাইনাস ওয়ান। আর কনস্ট্যান্ট গুলোকেও একটু আমি অ্যাডজাস্ট করেছি। একটা এক্সট্রা গামা পি ওয়ান প্লাস পি টু এখানে নিচে ডিভাইড করেছে, আর একটা এক্সট্রা গামা পি ওয়ান প্লাস পি টু আমি এখানে একটা এক্সট্রা মাল্টিপ্লাই করেছি। এবার খেয়াল কর, রেঞ্জ 1 সেকেন্ড, ইউ এর রেঞ্জ ডেফিনেটলি মোর দ্যান 0, ভি এর রেঞ্জ ডেফিনেটলি 0 লেস দ্যান ইউ লেস দ্যান 1। ঠিক আছে? পজিটিভ ফ্র্যাকশন, সেম থিং, একদম আগের মতো সেম। হলো। এইবার মজার ব্যাপার খেয়াল কর বাইভেরিয়েটের কনসেপ্ট থেকে। এইখানে ইউ এর ডিস্ট্রিবিউশন আর ভি এর ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনো ওভারল্যাপ আছে? ভি এর রেঞ্জ ইউ এর রেঞ্জের মধ্যে কোনো ওভারল্যাপ আছে? ওভারল্যাপ নেই। তাহলে এই পুরো সেগমেন্টটা হচ্ছে ইউ এর পিডিএফ, আর এই পুরো সেগমেন্টটা হচ্ছে ভি এর পিডিএফ। খেয়াল করে এবার ইউ এর কি ডিস্ট্রিবিউশন ফলো করছে? ইউ ডিস্ট্রিবিউশন দেখে আইডেন্টিফাই করাটা কিন্তু স্যাম্পলিং এ একটা ইম্পর্টেন্ট টাস্কের মধ্যে পড়ে। ডেফিনেটলি ইউ এর ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটা গামা ডিস্ট্রিবিউশন, গামা আলফা কমা পি ওয়ান প্লাস পি টু, আর ভি এর ডিস্ট্রিবিউশনটা দেখাই যাচ্ছে এইটা একটা বিটা ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার পি ওয়ান পি টু। আর কি পাওয়া যাচ্ছে? ইউ ভি দে আর ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হলো। কোনো কনফিউশন আছে কিছু বলতে পারিস? পুরো ছন্দ, আর কিচ্ছু না। স্যাম্পলিং মানেই একটা সুন্দর ছন্দ, ছন্দটা বুঝে গেলে জাস্ট কোনো চাপ নেই। এই অঙ্কটা একদিন করেছি,
এইবার দেখ, এই অঙ্কটা আমি এখানে করেছি, বাট এই অঙ্কটা আমি পরে বলবো, এখন বলবো না। কেন বলবো না সেটা পরে বুঝতে পারবি। আমি একটা আরো কমপ্লিকেটেড অঙ্কে চলে যাচ্ছি, তিনখানা ভেরিয়েবল वाला অঙ্ক। দেখ, আরো অ্যালজেব্রিক্যালি জঘন্য একটা অঙ্ক। এই অঙ্কটা ডেফিনেটলি বাড়ি হলে আমি বলতাম হাতে করে করতে, অবশ্যই বলতাম। এক্স ফলো করে গামা আলফা কমা এম, ওয়াই ফলো করে গামা আলফা কমা এন, জেড ফলো করে গামা আলফা কমা পি। আমাকে বার করতে বলছে এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ডিস্ট্রিবিউশন কি, আর ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ডিস্ট্রিবিউশন কি, এইটা আমাকে বলছে বার করতে হবে। ঠিক আছে, দেখ, ম্যাসিভ অঙ্ক। স্টেপ নাম্বার 1, কোথায় গেল? এইটা একটা ইনডিড সেরা অঙ্ক। দেখ, তোরা বেসিক্যালি স্যাম্পলিং এর অনলাইন ক্লাস করতে গিয়ে ফান অফ অ্যালজেব্রাটা মিস করছিস। হাতে করে অ্যালজেব্রা করার অন্য মজা আছে এখানে। দেখ, এক্স ফলো করছে বললাম, ওয়াই ফলো করছে গামা, জেড ফলো করছে গামা, তিনটে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রথম কাজ কি, এক্স ওয়াই জেড এর জয়েন্ট যে ডিস্ট্রিবিউশনটা আমি লিখবো, সব কটার পিডিএফ কে ধরে গুণ করে দিয়েছি, তিনটেই গামা। কত হয়েছে? আলফা টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি, গামা এম গামা এন গামা পি, ই টু দি পাওয়ার মাইনাস আলফা কমন নিলে কত হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। অবভিও এটা এক্সটা হচ্ছে গামা আলফা কমা এম, সো এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর জেড টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। এইবার তিনটে ভেরিয়েবল আছে এক্স ওয়াই জেড, সেখান থেকে যখন ম্যাপিং করছি আমি কি হবে, ইউ ভি ডাব্লিউ তে আমি এসে ম্যাপ করলাম। এক্স ওয়াই জেড থেকে ম্যাপিং হলো কোথায়? ম্যাপিং টুয়ার্ডস ইউ ভি ডাব্লিউ করলাম। ম্যাপিং করার পরে আমি কি পাচ্ছি, ইউ ইকুয়ালস আমি কি পাচ্ছি, এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ভি মানে আমি কি পাচ্ছি, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইবার আমায় কিন্তু এই দুটোই বার করতে বলেছে, ইউভি তো পেয়ে গেলাম, ডাব্লুটা কেন আমি চুজ করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড? কেউ বলবে গাঁতিয়ে নিয়ে, কেউ বলবে মুখস্থ করে, কেউ বলবে অমুক স্যারের নোটসে ছিল তাই আমি এক্সামে করেছি। না, এরম যুক্তি নয়। ইটস ইনটুইটিভলি অ্যাপিলিং, স্ট্যাটিস্টিক্স মানে ইনটিউশন। ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ডিনোমিনেটর রিজিয়নে দুজনেরই রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। অ্যালজেব্রিক্যালি সুবিধা হবে যদি ধরি আমি এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেই জন্য আমি ডাব্লিউটাকে কি ধরলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, ধরলাম। এইবার মেজর কাজ এক্স ওয়াই জেড কে কনভার্ট করা। এক্স মানে কত, ইউ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে ইউ ডাব্লিউ, ভি মানে বা ওয়াই মানে কত, ভি ডাব্লিউ, জেড মানে কি হবে, ডাব্লিউ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা ডাব্লিউ মাইনাস ইউ ডাব্লিউ মাইনাস ভি ডাব্লিউ। তাহলে ডাব্লিউ কমন নিলে কত হচ্ছে, ওয়ান মাইনাস ইউ মাইনাস ভি। এবার একটা হিউজ জ্যাকোবিয়ান আছে 3x3 ম্যাট্রিক্স, নিট কর। এইবার একটা হিউজ জ্যাকোবিয়ান আছে। দেখ, জ্যাকোবিয়ানটা কি বলছে, জ্যাকোবিয়ানটা বলছে ডেল ওল্ড ডেল নিউ, ডেল ওল্ড ডেল নিউ, ডেল ওল্ড ডেল নিউ। আবার এখানেও তাই, এখানেও তাই। পুরোটা আমি অবভিয়াসলি বলবো করতে, করে টোরে জ্যাকোবিয়ান খুব কমপ্লিকেটেড, এখানে একটা 3x3 ডিটারমিন্যান্ট বার করে ফাইনালি কত এলো, ডাব্লিউ স্কোয়ার। অনলাইন লাক, এটা হাতে করে করতে পারো না, ডাব্লিউ স্কোয়ার এলো। মড জ্যাকোবিয়ানের দরকার আছে না নেই? মড জ্যাকোবিয়ান করার আছে, দরকার আছে না নেই? কি হলো বল? দরকার নেই, দরকার নেই। ডাব্লিউ স্কয়ার তো। ওকে,
এইবার দেখ, এইবার এক্স ওয়াই জেড এর থেকে আমাকে ইউভিডব্লিউর জয়েন্ট পিডিএফ বার করতে হবে। মানে কি, যেখানে যেখানে এক্স ওয়াই জেড ছিল সবকিছুকে ইউভিডব্লিউ টার্মসে আমাকে কনভার্ট করতে হবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কত? ডাব্লিউ বসে গেছে। এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এক্স মানে কত? ইউডব্লিউ বসে গেছে। y টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, y মানে কত? vw বসে গেছে। z টু দি পাওয়ার p মাইনাস ওয়ান, z মানে কত? w ইন্টু ওয়ান মাইনাস ইউ মাইনাস v বসে গেছে। তার সঙ্গে বসে থেকে জ্যাকোবিয়ান w স্কোয়ার। এইবার আবার একটা জিনিস, এই যে আমি পেলাম জয়েন্ট পিডিএফ অফ ইউভিডব্লিউ, সেখানে ইউভি আর ডাব্লিউ রেঞ্জ কি হবে? দেখ, ইউভি আর ডাব্লিউ রেঞ্জ কি হবে বলতে পারবি? বলতে পারবি? স্যার U0 to 1, VO0 to 1 আর ইউ জিরো টু ওয়ান ভালো কথা, ভি জিরো টু ওয়ান ভালো কথা, ডাব্লিউটা হচ্ছে পজিটিভ ভালো কথা, বাট রেঞ্জের মধ্যে কোনো ডিপেন্ডেন্স আছে না নেই সেটা তো একটা গুরুত্বপূর্ণ চেকিং। যদি আমি ইউ প্লাস ভি করি তাহলে ইউ প্লাস ভি রেঞ্জ কত হবে এখানে? ইউ প্লাস ভিটাও 0 to 1 এর মধ্যেই থাকবে। এক্স্যাক্টলি, মানে ইউ প্লাস ভি মানে কত? এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো অবভিয়াসলি ইউ প্লাস ভি এর রেঞ্জও কিন্তু 0 to 1, তার মানেই কিন্তু ইউ আর ভি এর রেঞ্জ ডিপেন্ডেন্ট ফর শিওর। ডাব্লিউটা কি? মোর দ্যান 0। রেঞ্জ যখন বসাচ্ছি ডিপেন্ডেন্ট রেঞ্জ বসাতে হবে। ইউ প্লাস ভি 0 থেকে 1 পর্যন্ত যায়, ডাব্লিউটা মোর দ্যান 0 হলো। সো পুরোপুরি ব্যাপারটা কমপ্লিকেটেড। ইউভি ডাব্লিউ খুবই ওভারল্যাপিং হয়ে আছে, রেঞ্জের মধ্যে ওভারল্যাপ আছে। আমার দরকার কি? ইউ এর ডিস্ট্রিবিউশন দরকার আমার, এইটা আমার চেয়েছে। আমার দরকার ভি এর ডিস্ট্রিবিউশন, আর ডাব্লিউ ডিস্ট্রিবিউশনটা অলদো চাইনি, আমি বাই ডিফল্ট পেয়ে যাব। কিন্তু কি করে ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউশন বার করব? আমাকে তো দিয়েছে একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটার মার্জিনাল ডিস্ট্রিবিউশন আমাকে ইন্ডিভিজুয়ালি খুঁজে খুঁজে বের করতে হবে। হার্ড টাস্ক। দেখ, প্রথমে আমি, আচ্ছা দাদা বল। এইখানটায় যে বুঝেছি। আচ্ছা, এইবার আমাকে কি করতে হচ্ছে? আমাকে বলেছে ইউ আর ভি এর ডিস্ট্রিবিউশন বার করতে, ডাব্লিউটা আমি দেখবো পরে আসবে। তো আগে আমি ইউ এর ডিস্ট্রিবিউশন চাই, তারপর আমি ভি এর ডিস্ট্রিবিউশন চাই। তো আমি কি করছি? দিস ইজ আ ট্রাইভেরিয়েট পিডিএফ। ট্রাইভেরিয়েট পিডিএফ থেকে আমি প্রথমে বাইভেরিয়েট পিডিএফ এ যাব। এখানে আমি ইউ আর ভি এর মার্জিনাল ডিস্ট্রিবিউশনটা চাইছি একসঙ্গে। সো টেকনিক্যালি আই ওয়ান্ট the bivariate distribution of uv eliminating the effect of w। যার এফেক্ট আমি এলিমিনেট করতে চাইছি তার উপরে ইন্টিগ্রেশন করতে হবে, তার রেঞ্জে। রেঞ্জ কত? ডাব্লিউ 0 টু ইনফিনিটি। পুরো পিডিএফটাকে আমি ডাব্লিউর উপরে করছি ইন্টিগ্রেট। নাও দিস ইন্টিগ্রেশন ইজ ফান, নট ফান, অ্যাকচুয়ালি বিট ট্রিকি। দেখ, এই ইন্টিগ্রালটার বাইরে আমি ইউ আর ভি এর যাবতীয় টার্মকে বাইরে বার করে দিলাম, শুধু ডাব্লিউ ওয়ালা টার্মটা ভেতরে পড়ে আছে। এই বাইরে কনস্ট্যান্ট আছে, রাখলাম। এবার লুক অ্যাট দ্য ইনসাইড অফ দ্য ইন্টিগ্রাল। এই ইন্টিগ্রালটা কি ইন্টিগ্রাল? পুরোটা কিন্তু অ্যালজেব্রা করে পাওয়া, যা পেয়েছি এখানে অ্যালজেব্রা করে পেয়েছি।
w টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু w টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু w টু দি পাওয়ার p মাইনাস ওয়ান ইন্টু w স্কোয়ার সব কটাকে যোগ করছি m প্লাস n প্লাস p মাইনাস থ্রি প্লাস টু মানে m প্লাস n প্লাস p মাইনাস ওয়ান। ঠিক আছে, এইটা ভেতরে কি ইন্টিগ্রাল তুই বল? গামা গামা ইন্টিগ্রাল। কত গামা? গামা m প্লাস n প্লাস p একদম। আর বাকি যত যা কনস্ট্যান্ট আছে আমি ডাম্প করেছি কোথায়? সি এর ভেতরে করলাম। চাইলে আমি গামা এম প্লাস এন প্লাস পিটাকেও কিন্তু সি এর মধ্যে ডাম্প করতে পারতাম, করলে অঙ্কটা একই উত্তরে যেত। বাট যে এখানে অ্যালজেব্রাটা করেছে সেই গামা এম প্লাস এন প্লাস পিটাকে সি এর মধ্যে ডাম্প না করে অঙ্কটা করেছে। চাইলে কেউ এটাকে পুরোটাকে ধরে সি এর মধ্যে ডাম্প করতে পারতো, সেক্ষেত্রে এটা থাকতো না। সেম থিং, নট সামথিং এলস। তো এনিওয়েজ এটা হচ্ছে ইউভির জয়েন্ট পিডিএফ এলো। ওয়ান সেকেন্ড, ইউভির জয়েন্ট পিডিএফ এ যদি আমি যাই তাহলে কি হবে? ইউভির ডিপেন্ডেন্ট রেঞ্জ এখানে আসবে কত? 0 লেস দ্যান ইউ প্লাস ভি লেস দ্যান 1। ইন্ডিভিজুয়ালি ইউ কি ফলো করে? কি ফলো করে না? ইউ এর রেঞ্জ কত? 0 থেকে 1। ইন্ডিভিজুয়ালি ভি এর রেঞ্জ কত? 0 থেকে 1। বাট ডিপেন্ডেন্ট অনুযায়ী ইউভি কত হচ্ছে ডিপেন্ডেন্ট রেঞ্জ? 0 থেকে 1। ওকে, এইবার জয়েন্ট পিডিএফ অফ ইউভি থেকে ইউ এর মার্জিনাল বার করব। তার মানে কি? ভি এর ডিপেন্ডেন্ট রেঞ্জে আমি করব ইন্টিগ্রেট। ইউ প্লাস ভি যদি হয় লেস দ্যান 1 তাহলে ভি ইজ লেস দ্যান 1 মাইনাস ইউ। তাহলে ভি এর ডিপেন্ডেন্ট রেঞ্জ কত হবে? 0 থেকে 1 মাইনাস ইউ। 0 থেকে 1 মাইনাস ইউ, পুরো ভি এর উপর হচ্ছে। ইউ এর টার্ম বাইরে বার করে দিলাম, কনস্ট্যান্ট করে দিলাম বাইরে। ভেতরে কি পড়ে আছে? ভি ওয়ালা টার্মগুলো পড়ে আছে। ভি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 1 মাইনাস ইউ মাইনাস ভি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান পড়ে আছে। এইবার এই ইন্টিগ্রালটাকে আমাকে সলভ করতে হবে। ভেরি ভেরি কমপ্লিকেটেড স্ট্রাকচার্ড ইন্টিগ্রাল, যার উত্তর চট করে পাওয়া একটু মুশকিল। দেখ, নাম্বার 1 আমি একটা নিচ্ছি ট্রান্সফরমেশন। কি নিচ্ছি? চলে গেল এক সেকেন্ড। জেড ধরছি আমি ভি বাই 1 মাইনাস ইউ, নাম্বার 1। ঠিক আছে, বললাম দ্যাট স্টেপ নাম্বার 1। তাহলে ডিভি কত? ডিজেড ইন্টু 1 মাইনাস ইউ। তাহলে ভি টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে কত হবে? জেড টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 1 মাইনাস ইউ টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, দেখ ভি কে রিপ্লেস করছি জেড ইন্টু 1 মাইনাস ইউ টু দি পাওয়ার এন মাইনাস 1, আর বাকিটাতে অ্যাডজাস্ট করছি। আমি কিভাবে করছি? এই যেখান থেকে 1 মাইনাস ইউটা পুরো কমন নিয়ে বাইরে বার করে দিয়েছি, তাহলে কত হবে? 1 মাইনাস ভি বাই 1 মাইনাস ইউ। আর 1 মাইনাস ইউটা পুরো কমন নিয়ে বাইরে গেছে। আর পরের লাইনে অবিও ভি বাই 1 মাইনাস ইউটা রিপ্লেস হবে কি দিয়ে? জেড দিয়ে। টিডিয়াস অ্যালজেব্রা। এইটা হচ্ছে একদম স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন একটা হিট প্রবলেম, যে প্রবলেমগুলো স্যাম্পলিংয়ে খুব কমপ্লিকেট করে দেয়। ওকে, রেঞ্জের গন্ডগোল হলো। মানে এই ইন্টিগ্রালটা এতটাই কমপ্লিকেটেড যে একটু আধটু স্টেপে ভুল হলে অঙ্কটা মিলবেই না। এরকম অঙ্ক আসবে স্যাম্পলিংয়ে কিছু কিছু। এনিওয়েজ, আচ্ছা এইবার ভি কে রিপ্লেস করে দিলাম 1 মাইনাস ইউ ইন্টু জেড দিয়ে, আর
ভি বাই ওয়ান মাইনাস ইউ কে এখানে আমি জেড দিয়ে রিপ্লেস করলাম। রেঞ্জটা চেঞ্জ হচ্ছে কি 0 to 1। কেন? খুব সহজ উত্তর, ইন্টিগ্রালটা ছিল ভি এর ওপরে, ভি এর ভ্যালু যখন 0 তখন জেড কত 0, ভি এর ভ্যালু যদি হয়ে যায় 1 মাইনাস ইউ তখন জেড এর ভ্যালু কত হবে 1, সো 0 to 1। এনিওয়েজ, তো এই 1 মাইনাস ইউ টু দি পাওয়ার n মাইনাস 1টা গেল বাইরে, আর তার সঙ্গে বাইরে আরেকটা আছে 1 মাইনাস ইউ, কেন? এই যে ডিভির সঙ্গে, তো সব মিলিয়ে বাইরে কত গেল 1 মাইনাস ইউ টু দি পাওয়ার n, ভেতরে কে পড়ে আছে z টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1 মাইনাস z টু দি পাওয়ার p মাইনাস 1। দিস ইজ ডেফিনেটলি বিটা ইন্টিগ্রাল। এটার কত ভ্যালু হচ্ছে বিটা n কমা p, আর c ইন্টু m প্লাস n প্লাস p কে আমি নাম দিয়েছি কত সিস্টার, আর এই বিটা এনপিটাকে এবার আমি সিস্টারের সঙ্গে ইনকর্পোরেট করে দিলাম, কত পেলাম সি প্রাইম। এইবার কি পেয়েছি আমি, ইউ এর আমি পিডিএফটা পেলাম, ইউ টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস ইউ টু দি পাওয়ার p প্লাস n মাইনাস 1। বলতে পারবি ইউ এর ডিস্ট্রিবিউশনটা কি হবে এখান থেকে, বলতে পারবি? বিটা m কমা p প্লাস n। একদম, এটা বিটার স্ট্রাকচার, বিটা m কমা p প্লাস n, তাহলে সি প্রাইম কত 1 বাই বিটা m কমা p প্লাস n। একটা ইউ বার করতে লিটারালি কাল ঘাম ছুটে গেল। আবার সিমিলার কায়দায় আমি ভি বার করেছি, কত এসছে বিটা এন কমা এম প্লাস পি। সো ইউটা ফলো করছে বিটা, বিটাও ফলো করছে আরেকটা বিটা, দ্যাটস দ্য প্রবলেম। এবং ইউ আর ভি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয় এখানে, দে আর ডিপেন্ডেন্ট। ম্যাসিভ। স্যার এই অঙ্কে ইউ প্লাস ভি এর রেঞ্জটা বের করা হলো, মানে যখন সাই ভ্যারিয়েটটা বের করা হলো, কিন্তু ইউ আর ভি এর আলাদা করে রেঞ্জ কেন বের করা হলো না? ইউ আর ভি এর রেঞ্জ তো আলাদা করে বের করেছি আমি, ইউটাও 0 থেকে 1, বিটাও 0 থেকে 1, তারপরে ইউ আর ভি এর মধ্যে একটা রেঞ্জের ডিপেন্ডেন্সি আছে এখানে, যে ইউ প্লাস বিটা লেস দ্যান 1। অবভিয়াসলি ডিপেন্ডেন্স চেক করতে হবে অঙ্কে, যেমন এই অঙ্কটা তার বিখ্যাত এক্সাম্পল। ইটস কোয়াইট আ কমপ্লিকেটেড প্রবলেম এই অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা এক্স ওয়াই ফলো করে এক্সপোনেনশিয়াল থিটা, শো দ্যাট এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স বাই ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। এই অঙ্কটা যদি কেউ পরীক্ষায় দেয় তাহলে বহু লোকজন মাথা চুলকোবে, ভাববে কি হচ্ছে না হচ্ছে, ভুল করে চলে আসবে। অল আই ক্যান সে, এই অঙ্কটা হচ্ছে আজকে ক্লাসটা আমরা যে অঙ্কটা দিয়ে শুরু করেছিলাম তার একটা অ্যাপ্লিকেশন। দেখ, আজকে ক্লাসের ফার্স্ট অঙ্ক কি ছিল, এক্স আর ওয়াই দুজনেই এক্সপোনেনশিয়াল আলফা প্যারামিটার। তো সেখান থেকে আমরা কি দেখেছিলাম ফাইনালি, এক্স প্লাস ওয়াই আর এক্স বাই এক্স প্লাস ওয়াই দুজনেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? এই রেজাল্টটাকে অ্যাপ্লাই করে এই অঙ্কটা হবে। কি অঙ্ক, এক্স আর ওয়াই দুজনেই ইন্ডিপেন্ডেন্ট এক্সপোনেনশিয়াল থিটা, তাহলে এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স বাই এক্স প্লাস ওয়াই এই দুটো জিনিস কিন্তু অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে বল দেখি, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই বাই এক্স এরা কি ইন্ডিপেন্ডেন্ট হবে না হবে না? ওকে, কেন হচ্ছে, যদি ইউ আর ভি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ইউ আর 1 বাই ভিও হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? জাস্ট উল্টে দিয়েছি, ইন্ডিপেন্ডেন্সে কোনো আঘাত পড়বে না। এইবার ভাঙছি, এটা কত হচ্ছে 1 প্লাস
y বাই এক্স হলো, এটা হবে ইন্ডিপেন্ডেন্ট। এইবার আমার প্রশ্ন, যদি 1 প্লাস y বাই এক্স এর সঙ্গে x প্লাস y হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট, তাহলে x প্লাস y অ্যান্ড y বাই এক্স জাস্ট প্লাস ওয়ানটা আমি ড্রপ করলাম, এটা কি হবে? ডিপেন্ডেন্ট হবে না কি হবে ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। অ্যাবসলিউটলি। প্লাস ওয়ান বলা টার্মটা যদি হয় ইন্ডিপেন্ডেন্ট, তাহলে প্লাস ওয়ান ড্রপ করলেও টার্মটা হবে ইন্ডিপেন্ডেন্ট। এবার ফাইনাল অ্যান্ড লাস্ট স্টেপ, এক্স প্লাস ওয়াই আর এর উল্টোটা, সেটা কি হবে? 1 সেকেন্ড, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় দেয়, তাহলে এসেনশিয়ালি কিন্তু চাইছে কোন অঙ্কটা? ওই অঙ্কটা, ইউ ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ওয়াই আর ভি হচ্ছে এক্স প্লাস ওয়াই। সেখান থেকে বাকি অঙ্কটা পুরো চলে আসছে। বাইভেরিয়েট নর্মালের অঙ্ক নিয়ে আমরা ফিরবো পরের দিন, বাট আজকে আরেকটা অঙ্ক আমরা করবো, দেখ, যেখানে আবার ডিপেন্ডেন্সির গল্প আছে, সেরা অঙ্ক আরেকখানা। এক্স ওয়াই জেড তিনটের জয়েন্ট পিডিএফ দিয়ে দিয়েছে, 6/1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল টু দি পাওয়ার 4, এক্স ওয়াই জেড তিনটেই মোর দ্যান 0। আমায় কেবলমাত্র বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ডিস্ট্রিবিউশন কি হবে। প্রিটি কমপ্লিকেটেড। কারণ কি? এটা তো 3 ভেরিয়েন্ট, মাত্র একটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমাকে জানতে চাইছে, তাহলে বাকি দুটো আমি কি ধরবো? সেখানে এই খেলা এবং অভিজ্ঞতা, স্যাম্পলিং এর অঙ্ক মাত্রই কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। তো আমি কি করছি, আমি এক্স ওয়াই জেড থেকে ম্যাপ করে যাচ্ছি ইউ ভি আর ডাব্লিউ তে। গেলাম, আমি ডাব্লিউ কে ধরছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটার ডিস্ট্রিবিউশনটা বার করতে চেয়েছে, কিন্তু ইউও দিয়ে দেয়নি, ভিও দিয়ে দেয়নি। তাহলে কি করছি, ইউটাকে আমি ধরছি এক্স, ভিটাকে আমি ধরছি এক্স প্লাস ওয়াই, আর ডাব্লিউ কে ধরছি আমরা কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে জ্যাকোবিয়ান কত হবে? এক্স মানে হচ্ছে ওয়াই, সরি এক্স মানে হচ্ছে ইউ, ভি মানে কত, সরি ওয়াই মানে কত, ভি মাইনাস এক্স মানে ভি মাইনাস ইউ, আর ফাইনালি জেড মানে কত, ডাব্লিউ মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে কত হলো? ইউ ইউ কেটে গিয়ে ডাব্লিউ মাইনাস ভি। একদম আগের মতো এক্স ওয়াই জেড থেকে ম্যাপ করে আমি গেলাম ইউ ভি ডাব্লিউ তে, কোনো অসুবিধা নেই। যাওয়ার পরে ইউ মানে এক্স ধরলাম, ভি মানে ধরলাম এক্স প্লাস ওয়াই, আর ডাব্লিউ মানে ধরলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার 1 সেকেন্ড এক্সটাকে ইউ এর টার্মসে নিচ্ছি, এক্স ইকুয়াল টু ইউ, ওয়াইটাকে ধরছি আমি ভি মাইনাস এক্স মানে ভি মাইনাস ইউ, আর ডাব্লিউ কত হবে, মানে জেড কত হবে, ডাব্লিউ মাইনাস এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স আর ওয়াই যা পেয়েছি বসিয়ে দিয়েছি, তাহলে কত পড়ে আছে, ডাব্লিউ মাইনাস ভি হলো। এইবার ওহো, এইবারে জ্যাকোবিয়ান বার করছি, ডেল অল ডেল নিউ, ডেল অল ডেল নিউ, ডেল অল ডেল নিউ করে ডেল এক্স ডেল ইউ মাত্র থাকবে 1, ডেল এক্স ডেল ভি 0, ডেল এক্স ডেল ডাব্লিউ 0। এই করে পুরো একটা 3/2 ম্যাট্রিক্স আমি বার করলাম।
এগুলো হাতে করে করে না করলে কিন্তু জীবনেও হাতে বসবে না, হাতে করে অবশ্যই দেখে নিতে হবে। যেমন ডেল জেড ডেল এক্স কত, 0, ডেল জেড ডেল ভি কত, ভি এর আগে মাইনাস আছে, -1, ডেল জেড ডেল ডাব্লিউ কত, +1, and so on. So finally the dead value is +1. আমি একটা প্রশ্ন করছি পরে পেজে যাওয়ার আগে, দেখে কে বলতে পারে UVW রেঞ্জ কি হবে বলতে পারবি? ডিপেন্ডেন্ট রেঞ্জ। ইউটা হচ্ছে এক্স এর যা রেঞ্জ ছিল তাই হবে, কিন্তু এখানে ওয়াইটা যেহেতু পজিটিভ আছে তার মানে ভিটা কিউ এর থেকে বড় হবে, একইভাবে ডাব্লিউটা ভি এর থেকে বড় হবে যেহেতু জেডটা পজিটিভ আছে। আরেকবার বল। ওয়াই জেডটা পজিটিভ আছে তার মানে ভিটা হচ্ছে ইউ এর থেকে বড় হবে, ব্রিলিয়ান্ট, আর ডাব্লিউটা ভি এর থেকে বড় হবে। এক্স্যাক্টলি, অসাধারণ ক্রোনোলজি। ভিটা ইউ এর থেকে বড়, আবার ডাব্লিউটা ভি এর থেকে বড়। সো ইন শর্ট, যখন আমি UVW জয়েন্ট পিডিএফ লিখবো, এই পিডিএফ এ এক্স ওয়াই জেড এর টার্মসকে পুরো হাঁটিয়ে কত হবে, খুব পাতি, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা হচ্ছে ডাব্লিউ, তাহলে কত হচ্ছে 6/1 প্লাস ডাব্লিউ টু দি পাওয়ার 4 ইন্টু মর্যাকবিয়ানটা হচ্ছে 1। ডিপেন্ডেন্ট রেঞ্জ কি হবে, 0 লেস দ্যান ইউ লেস দ্যান ভি লেস দ্যান ডাব্লিউ। একদম সবাই কিন্তু 0 থেকে বড়, কেন? এই যে এক্স ওয়াই জেড তিনটে তো মোর দ্যান 0, তো অভিও ইউটা গ্রেটার দ্যান 0, ভিটাও মোর দ্যান 0, ডাব্লিউটা মোর দ্যান 0, তিনজনেই 0 থেকে বড়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ডিপেন্ডেন্স কোথায়, ইউ এর থেকে ভি বড়, আবার ভি এর থেকে ডাব্লিউ বড়। সো এইবার অঙ্কটাকে শেষ করব। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, কি কাজ আমার কাজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ডিস্ট্রিবিউশন বের করা, মানে আমার ডাব্লিউ ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে। তার মানে ইউভির এফেক্টকে এলিমিনেট করে আমাকে কেবলমাত্র ডাব্লিউ ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে। তার মানে কি, ডাব্লিউর মার্জিনাল বের করার জন্য আই হ্যাভ টু ইন্টিগ্রেট দিস জয়েন্ট পিডিএফ in terms of u and v. দেখ, তোরা বাইভেরিয়েট করেছিস, ট্রাইভেরিয়েট করিস নি, এক্সপিরিয়েন্স কম। তিনটে থেকে যখন একটাকে আমি ছেঁকে তুলছি, তার মানে বাকি দুটোকে আমি ছাড়ছি। বাকি দুটোকে ছাড়ছি মানে কি, বাকি দুটোর ওপরেই আমাকে ইন্টিগ্রেটটা করতে হবে এবং দুটোরই ডিপেন্ডেন্ট রেঞ্জ নিতে হবে। দেখ নিচ্ছি, ইউ এর ডিপেন্ডেন্ট রেঞ্জ যখন আমি নিচ্ছি, ইউটা কোথায় আছে, আমি দেখ পেন চাপা দিচ্ছি, কার্সার চাপা দেওয়া মানে নেই ধরে না, ইউটা আছে কার মধ্যে, 0 থেকে ভি এর মধ্যে, এইটা ধরনের নেই, ডাব্লিউ। সো ইউটার রেঞ্জ 0 থেকে ভি। এবার ভি এর রেঞ্জ আমি যখন নিচ্ছি, আর তো ইউকে নিতে পারবো না, ইউকে চেপে দিচ্ছি, ভি এর রেঞ্জ কি হবে, 0 থেকে ডাব্লিউ। দেখ আমি রিপিট করছি আরেকবার, রেঞ্জটা ভালো করে দেখ। ইউ আর ভি এর মধ্যে যখন আমি ইউ এর রেঞ্জ নিচ্ছি, তখন আমি ভি এর উপর ডিপেন্ড করাচ্ছি, সো 0 থেকে ভি অব্দি হয়ে গেল। যখন আমি ভি এর রেঞ্জ নেবো, তখন কিন্তু আমি আর ইউ এর উপর ডিপেন্ড করাতে পারবো না, ডিপেন্ডেন্স একবারই করানো পসিবল। তাহলে ভি এর রেঞ্জ নিচ্ছি উইদাউট ইউ, মানে কি, ভি এর রেঞ্জ কি হয়ে গেল, 0 থেকে ডাব্লিউ। এইবার ডাবল ইন্টিগ্রালের যা নিয়ম করছি, ভেতরের ব্যাপারটা একদম বাইরে বেরিয়ে যাবে, কারণ এখানে ইউভি কিছুই নেই। ইন্টিগ্রাল 0 টু ভি মানে শুধু ইউ, 0 টু ভি হলো, ইন্টিগ্রাল ডিউ মানে ইউ, 0 টু ভি, তারপরে পাতে ভি, ইন্টিগ্রাল ভি ডিভি মানে কত, ভি স্কোয়ার বাই 2 মানে কত, ডাব্লিউ স্কোয়ার বাই 2, তার মানে কত হয়ে গেল, সব কিছু কাটাকুটি করে 3w স্কোয়ার বাই 1 প্লাস ডাব্লিউ হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, আজকে যে অঙ্কগুলো করালাম, প্রতিটা অঙ্ক স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের একদম রেঞ্জের জটিলতার অঙ্ক।
আরেক রকমের রেঞ্জের জটিলতার অঙ্ক আছে, সেখানে আমি পরে যাব। পরের দিনের ক্লাসটা ইউল গেট অ্যানাদার ব্রিদার স্পেস, কারণ অঙ্কগুলো আবার একটু ইজি হয়ে যাবে। তারপরে আমরা আবার একটু কমপ্লিকেটেড অঙ্কে ব্যাক করবো। ফলে থ্রু আউট স্যাম্পলিং কিছু ইজি, কিছু সোজা, কিছু বড়, কিছু একদম ছোট, এরকম মিক্স ব্যাক টপিক। ঠিক আছে? আর নিজেকে তো পড়তেই হবে, যা বললাম নিজের হাতে না করে দেখলে কখনো রিয়েলাইজেশন হবে না যে আমরা কি করছি। ইটস এ সেলফ লার্নিং টপিক অ্যাকচুয়ালি।